আসাম প্রাইম নিউজ 24x7-এ আমি পাপিয়া আপনাদের স্বাগত জানাই। শিলচরে ভোট দিলেন কংগ্রেস প্রার্থী অভিজিৎ পাল। শান্তিপূর্ণ ভোটের আহ্বান। শিলচরে 119 নম্বর বিধানসভা কেন্দ্রের আসাম ফিনান্সিয়াল কর্পোরেশন ভোট গ্রহণ কেন্দ্রে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন কংগ্রেস প্রার্থী অভিজিৎ পাল। ভোট প্রদানের শেষে তিনি সাধারণ ভোটারদের উৎসাহিত করার পাশাপাশি শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পূর্ণ করার আহ্বান জানান। তিনি বলেন, গণতন্ত্রের এই মহা উৎসবে সকলের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্ভয়ে ও নির্বিঘ্নে ভোট দিতে সবাইকে এগিয়ে আসতে হবে। এছাড়াও তিনি নির্বাচনী প্রক্রিয়া সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন। অভিজিৎ পাল জানান, কয়েকটি ভোট কেন্দ্রে ইভিএম মেশিনে সমস্যা দেখা দিয়েছিল এবং এই বিষয়ে প্রশাসনের নজর দেওয়ার আহ্বান জানান। শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে বলে তিনি উল্লেখ করেন। ব্যুরো রিপোর্ট, আসাম প্রাইম নিউজ 24x7। নতুন ভোটদান অনেকবার করেছি, কিন্তু এবার নিজের জন্য নিজে ভোট দিতে এসেছি। আমার জন্য আমার গণতান্ত্রিক অধিকার সাব্যস্ত করতে এসেছি। তো সেটা আনন্দের ব্যাপার, জীবনের প্রথম। তো মানুষের আশীর্বাদ, ভালোবাসা আমার উপর অটুট আছে, ভগবানের আশীর্বাদ আছে। সেই জন্য আমি আনন্দিত এবং প্রত্যেক জায়গাতে ভোটাররা যেভাবে উৎসাহিত হয়ে ভোট দিতে আসছেন, আমি আপনাদের মাধ্যমে অনুরোধ করব, যারা এখনও ভোটদান করেননি তারা যেন তাড়াতাড়ি এসে নিজের ভোটদান সাব্যস্ত করেন। এবং শিলচরের মানুষ এবার পরিবর্তন চাইছেন, আর শিলচরের মানুষ গণদেবতারা সেটা আশীর্বাদ দেবেন, আমি আশাবাদী। এবং সকাল থেকে কিছুটা জায়গাতে ইভিএমের গণ্ডগোল চলছে, ইভিএম নষ্ট, দেরিতে শুরু হয়েছে ভোটদান। এবং কিছুটা জায়গাতে আমরা দেখেছি যে শাসক পক্ষ যেভাবে প্রশাসনকে কাজে লাগিয়ে যে সেন্টারের পাশেই ওনাদের অফিস খুলেছেন, যেটা ইলেকশন কমিশনের গাইডলাইনে আছে যে 200 মিটার ডিস্টেন্সে খুলতে হবে। আমাদের অফিস খুলে সেখানে বাধা দেওয়া হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে, কিন্তু তাদের অফিস খোলার সুযোগ দেওয়া হয়েছে। তাছাড়াও কিছু জায়গাতে ওনারা বিজেপির কর্মীরা ভোটদান কেন্দ্রে গিয়ে যেভাবে মানুষকে প্রভাবিত করার চেষ্টা করছেন, সেটা অন্যায়। কিন্তু প্রশাসন সে ব্যাপারে দৃষ্টি দিচ্ছেন না, সমর্থন করছেন। কিন্তু গণদেবতারা যখন ডিসিশন নিয়ে নেবেন, তখন এইসব প্রশাসনে এইসব কাজে লাগবে না। পরিবারের কাকে নিয়ে আসলে আজকে? আমার পরিবারে 4 জন ভোটার, আমার মা, আমার ভাই এবং আমার স্ত্রী, 4 জনকে নিয়ে একসাথেই ভোট দিতে আসছি। কত পার্সেন্ট হবে কাস্টিং? আমি আশাবাদী যে মানুষ যেভাবে সবাই উৎসাহিত হয়ে সকালবেলা ভোট কেন্দ্রে আসছেন, আবহাওয়ার কিছুটা প্রতিকূল পরিস্থিতি থাকা সত্ত্বেও মানুষ এসছেন ভোট দিতে। আমি আশাবাদী যে বিকেল পর্যন্ত 80% যেতে হয়, 80% ভোট কাস্টিং হবে, সেটা নিয়ে আমি আশাবাদী।